হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি একটা Adobe Illustrator এর ছোট্ট ট্রিক্স দেখাবো। সেটি হচ্ছে কিভাবে ইমেজ ট্রেস করতে হয়। টেক্সট অথবা পিকচার এগুলোর কিভাবে ইমেজ ট্রেস করা হয় সেটা আমি দেখাবো। প্রথমে আমি অনলাইনে আসবো। এখানে আসার পরে জাস্ট একটা আমি ট্যাব নেব। ট্যাব নিয়ে এখানে যেকোনো একটা প্রোডাক্ট অথবা একটা টেক্সটের এখানে নাম সাজেস্ট করবো আমি। আমি SEO লেখে সার্চ করলাম। সার্চ করার পর আমি এখানে ইমেজে আসবো। ইমেজে আসার পর এখানে টেক্সট নেব একটা আর পিকচার নেব একটা। ২ টাই আমি দেখাবো। আচ্ছা, দেখা যাচ্ছে এখানে এই যে এই SEO এখানে একটা টেক্সট আছে, একটা ইমেজ আছে। আমি এই ২ টাই করে দেখাবো। এটা কিভাবে ইমেজ ট্রেস করতে হয়। আচ্ছা, আমি প্রথমে এই জিনিসটাকে কপি করে নেব, এই ছবিটাকে। নেওয়ার পর আমি Adobe Illustrator এ আসবো। এখান থেকে ফাইল থেকে নিউ। এখানে আমি জাস্ট পেজটা নেওয়ার পরে এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। ওকে। দেন আমি যে কাজটা করব, আমি আপনাদেরকে ইমেজ ট্রেস ২ টা পদ্ধতিতে দেখাবো। একটা হচ্ছে অ্যাম ভিতর থেকে কিভাবে করে উইন্ডো থেকে, আরেকটা এখানে উপরেই আছে। ২ ভাবেই করা যায়। আমরা সবসময় এখান থেকেই করি। ভিতরের যে সেটিংটা আছে এটাও আপনাদেরকে দেখাচ্ছি আমি। এখানে উইন্ডোতে আসবেন। উইন্ডোতে আসার পর এখানে দেখবেন ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে, ইমেজ ট্রেস। এই যে ইমেজ ট্রেসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনি ইমেজ ট্রেস নামে একটা অপশন। আচ্ছা, দেখেন এখানে কিন্তু একটা ক্লিক করার পর ইমেজ ট্রেস এটা সাপোর্ট করছে। এখন আপনি একটা জিনিস দেখবেন, যদি আপনার এই যে পিকচারটা এক কালার হয়, শুধু কালো হয়, তাহলে আপনি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখতে পারেন। যেহেতু আমার এটা বিভিন্ন কালার মিশ্রিত কালার, তাহলে আমি অবশ্যই এখানে কালারে সিলেক্ট করব। করার পর জাস্ট আমি এখানে নয়েজটা একটু আ বাড়ায় দেব। বাড়ায় দেওয়ার পর জাস্ট আমি ট্রেসে যদি ক্লিক করি এখানে, তাহলে কিন্তু আমার ইমেজটা ট্রেস হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে। দেন আমি এখান থেকে যদি এক্সপান্ড করে দেই, তাহলে কিন্তু আমার সুন্দরভাবে ইমেজটা ট্রেস হয়ে গেছে। আমি যদি নিচে আসি এখন, নিচে আসার পর জাস্ট এটা আনগ্রুপ করে দেই। দেওয়ার পর এটা আমি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, সুন্দরভাবে কিন্তু ইমেজ ট্রেসটা হয়ে গেছে। আমি আরও একটা পদ্ধতি দেখাবো, ২ টা পদ্ধতি দেখাবো। জাস্ট আমি এটা ডিলিট করে দেই। আমি আবার পিকচারটা এখান থেকে কপি করব। কপি করে দেন ইলাস্ট্রেটরে আসবো। আসার পর জাস্ট আমি কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দেবো। আচ্ছা, দ্বিতীয় যে পদ্ধতিটা এটা একদম সহজ। এটা ভিতরে যাইতে হয় না, উইন্ডোতে যাওয়ার প্রয়োজন নাই। আমি জাস্ট এখান থেকে ইমেজ ট্রেস করে দেবো। ওকে। আচ্ছা, দেখেন একটা সমস্যা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখানে দেখেন আমার টেক্সটটা কিন্তু চলে গেছে। শুধু যে পিকচারটা, এই পিকচারটা এখানে আছে। তাহলে এটার করণীয় কি? এটার জন্য আপনারা যেটা করবেন, আপনারা এই যে ইমেজ ট্রেজের এখানে যে একটা আইকন বার আছে, এই আইকন বারে ক্লিক করার পর দেখবেন নিচে লো ফিডেলিটি ফটো। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন ইমেজ ট্রেস করবেন। দেন এখান থেকে এক্সপান্ড করে দিবেন। তাহলে কিন্তু আর আপনাদের যে কালারটা, অন্যান্য কালারগুলো এখান থেকে হেরে যাবে না। ওকে, দেন আমি এখান থেকে জাস্ট আনগ্রুপ করে দেবো। দেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর দেখেন এখানে আমি কিন্তু সিলেক্ট করি নাই। আমি কিন্তু এই সাদা যে অংশটা, যে ব্যাকগ্রাউন্ড পেস্ট কালারটা আরকি, আমি এই আর্টবোর্ডটার উপরে ক্লিক করে জাস্ট ডিলিটে প্রেস করছি। দেখেন সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। আমি এখন এগুলো কে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি। আপনি চাইলে এটার কালার আমি চেঞ্জ করতে পারি এখান থেকে। যদি আমি কালারটা চেঞ্জ করে দেই, এখান থেকে চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, আমি যেখান থেকে চেঞ্জ করে দেই, দেখেন এখান থেকে আমার কালারটা সুন্দরভাবে চেঞ্জ করতে পারতেছি আমি। আমি যদি চাই এটার কালার চেঞ্জ করে দেবো বা এইটার কালার চেঞ্জ করে দেবো। এখান থেকে আমি যদি কালারটা চেঞ্জ করে দেই, দেখেন এটার কালারটাও কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল। আমি এখন এটা এখানে আমি আমার ইচ্ছামতো টেক্সট অন্যটা নিয়েও আসতে পারি। এটা কেটেও দিতে পারি। আমি এটা আমার ইচ্ছামতো এখন কাজ করতে পারি। আর এটা একটা ভেক্টর হয়ে গেল। এটাকে আপনি যতই জুম করেন এটা কখনোই আর ফাটবে না। উম, আর আপনি চাইলে আপনি এটা ফটোশপেও এগুলো ইউজ করতে পারেন। এখান থেকে নিয়ে বিভিন্ন কাজে আমরা ইউজ করব। ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইনে আমরা কাজ করতে পারি। আমি চাইলে এটা যদি আমি ফটোশপে নিয়ে যাই, আমি নিয়ে যেতে পারি। এটা আমি জাস্ট এখানে গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখানে অবজেক্টে এসে গ্রুপ আছে। আমি গ্রুপ করছি এটা। আমি যেটা ফটোশপে নিয়ে আসি, জাস্ট এখানে ফটোশপে আসলাম, কন্ট্রোল এন দিয়ে একটা পেজ নিলাম। এখানে একটা আমি ছোট পেজ নিয়ে, আচ্ছা যাই হোক এই পেজটা থাকে এখানে। আচ্ছা, এখন আমি যদি এটা আমি চাইলে এটা আমি ফটোশপে নিয়ে আসতে পারি। দেখেন এখানে আমি ফটোশপে নিয়ে আসার পরে আমি এটার উপরে আমি বিভিন্ন কাজও করতে পারি, ছোট বড়ও করতে পারি এখান থেকে। দেন দেখেন সুন্দরভাবে কিন্তু আমি ফটোশপে নিয়ে আসলাম। ফটোশপ থেকে যদি আমরা এখান থেকে এটা আমি একটু ডিজাইন করতে পারি। আচ্ছা, আমি যদি বিলিভের অ্যাম্বোস দেই,
এখান থেকে দেখেন সুন্দরভাবে কিন্তু এখান থেকে কাজ করা যাচ্ছে। এখানে বিভিন্ন ইফেক্ট দেবো আমি। যদি স্টক কালার দিই এখানে, স্টক কালারও দিতে পারবো। এমন একটা স্টক কালার দেই যে কালারটা এখানে নাই, তাহলে সুন্দর লাগে। এটা ঠিক আছে, জাস্ট এখান থেকে একটু বাড়াই দেই। ওকে, ঠিক আছে। এইভাবে আমরা কাজ করতে পারি, আর এইভাবে আমরা ইমেজ ট্রেস করবো। এইভাবে আমরা যে কোনো প্রোডাক্ট, যে কোনো আইকন, বিভিন্ন প্রয়োজনে আমাদের ইমেজ ট্রেসের প্রয়োজন হয়। এখান থেকে আমি যে কোনো একটা পিকচার যদি নিয়ে আসি, সেটাও ইমেজ ট্রেস করতে পারি। আপনারা এইভাবে ইমেজ ট্রেস করবেন। আহ, তবে যেটা দেখাইলাম আপনাদেরকে, যে যদি ফটোটা যদি হাই কোয়ালিটির হয়, তাহলে অবশ্যই আপনারা লো ফিডেলিটি ফটো করবেন। আর যদি আপনার প্রোডাক্টটা যদি আপনার যদি লো কোয়ালিটির হয়, তাহলে কিন্তু আপনারা কি করতে পারেন, জাস্ট ওখান থেকে এক্সপ্যান্ড করে দিলে সুন্দরভাবে লো ফিডেলিটি হবে। আচ্ছা, আমি এই পিকচারটা একটু দেখাই। এখানে আরও বিভিন্ন কাজ আছে, যেমন আমি এটা যদি ইমেজ ট্রেস করি, দেন আমি এক্সপ্যান্ড করে দেবো এখান থেকে, জাস্ট আনগ্রুপ। ওকে, দেন এখানে যদি কোনো আমি শেপটা আমি নতুন করে করতে চাই পেন টুল দিয়ে, আমি কিন্তু তাও করতে পারি। আচ্ছা, এটা আমি কীভাবে করি সেটাও দেখাই। আমি যদি এটা এখান থেকে না করে, আমি যদি কোথাও আমার কাজের প্রয়োজন হয় যে তুমি শেপ দিয়ে এটা করো, নতুন শেপ তৈরি করো, আমি কিন্তু এটা জাস্ট এইটার উপর দিয়ে পেন টুল ঘুরে স্টক কালার দিয়েও কাজটা করতে পারি। পেন টুল জাস্ট সিলেক্ট করলাম, এই পাশ দিয়ে আমি যে আমি এটা ইচ্ছা মতো যে কোনো ইমেজ বা প্রোডাক্ট, যদিও এটা দিয়ে আপনাদেরকে বোঝানো যাচ্ছে না, অন্য একটা ইমেজ যদি আমি নিয়ে আসি এখানে, যে ইমেজটা আপনার নতুনভাবে করার প্রয়োজন, আপনি কিন্তু এইভাবে স্টক কালার দিয়েও কাজটা করতে পারেন। তো মোটামুটি ইমেজ ট্রেসের কাজ এইরকমই। আপনি কিন্তু এটা আপনার ইচ্ছা মতো নতুনভাবে করতে পারেন এখানে, এইভাবে এখান থেকে স্টক কালার দিয়ে বাড়াই দিয়ে করতে পারেন। আরও বিভিন্ন সেটিং আছে, আমি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ বাকি কাজগুলো কিভাবে করে দেখাবো। আরও বিভিন্ন কাজ আছে ইমেজ ট্রেসের, আমি জাস্ট আজকে বেসিক ক্লাসটা দেখাইলাম। ঠিক আছে, আজকের ক্লাসটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।